সাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা কিন্তু এই পরীক্ষাটা করতে পারবো যে লেবুর রসে তোমরা জানো যেটা অ্যাসিড, এই অ্যাসিডে যখন আমরা এই লবণে দিব তখন এই লবণের বর্ণটা হয় বেগুনি হবে অথবা কি হবে নীল বর্ণের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে রসায়নের একটা পরীক্ষা করার জন্য তোমাদের সামনে এসেছি। লবণে আয়োডিনের উপস্থিতি পরীক্ষা। লবণ ছাড়া তো আমাদের এক মুহূর্তে চলে না, আমরা যে কোনো খাবারে আমরা লবণ খেয়ে থাকি। হ্যাঁ, তো লবণ যদিও আমরা অল্প পরিমাণে খেয়ে থাকি, কিন্তু লবণের মধ্যে যে থাকে আয়োডিন, এই আয়োডিন যদি আমরা না খাই তাহলে জানি আমরা আমাদের কি হতে পারে, গলগণ্ড রোগ হতে পারে। এখন আসলে আমরা যে বাজার থেকে লবণগুলো খাই, এই লবণগুলোতে আসলে আয়োডিন আছে কিনা আমি আজকে 3 ধরনের লবণ পরীক্ষা করে দেখাবো। যদিও কোম্পানির নাম বলা যাবে না, কোম্পানির নাম বলবো না। হ্যাঁ, মানে কিভাবে পরীক্ষা করতে হয় তোমরা বাড়িতে করতে পারবে। হ্যাঁ, এই পরীক্ষাটা বা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আমি 3 ধরনের লবণ আজকে নিয়েছি। তার আগে আমি একটু বোঝাতে চাই যে আসলে লবণ আমরা জানি লবণের সংকেত হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, NaCl। এই সোডিয়াম ক্লোরাইড যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাওয়া যায়, সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড ঋণাত্মক আয়ন পাওয়া যায়। তো এটা হচ্ছে কি একটা নিরপেক্ষ পদার্থ, মানে এই লবণটা কিভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণে। যেটা তোমরা জানো যে আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকে ভাঙলে পাওয়া যায় সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, যা আমরা জানি ক্ষার, যেটা জলীয় দ্রবণে কি হয় হাইড্রোক্সাইড আয়ন দান করে। যখন আমরা পানিতে দিব তখন এটা হাইড্রোক্সাইড আয়ন দান করবে। এবং আমরা অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যখন পানিতে দ্রবীভূত করব তখন কি হবে, হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন। তো এই সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, এই সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন, এই দুটো মিলে তৈরি হয় কি সোডিয়াম ক্লোরাইড, বা আমরা যে লবণটা খাই এই খাবার লবণ। এখন কথা হচ্ছে যে আমরা যে লবণগুলো খাই এই লবণের মধ্যে কিন্তু আয়োডিন থাকে না। এটা এই লবণগুলো তোমরা জানো যে সমুদ্র থেকে পানি থেকে উৎপন্ন করা হয়, সমুদ্রের পানিকে আটকিয়ে তারপরে লবণ এখান থেকে সংগ্রহ করা হয় এবং এটা রিফাইনারি মেশিনের মাধ্যমে কি করা হয়, এটাকে পরিষ্কার করা হয়, তারপরে এর মধ্যে আবার আলাদাভাবে প্যাকেটে আয়োডিন দেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে যে আমরা আয়োডিনটা আসলে কিভাবে জানবো যে আয়োডিনটা কেমন। তো আমরা জানি আয়োডিন হচ্ছে বেগুনি বর্ণের, এবং তোমরা জানো আয়োডিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, মানে যা সরাসরি বাষ্পে পরিণত হয়, মানে এখানে তরল হয় না, তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং বাষ্পকে ঠান্ডা করলে আবার কঠিনে মানে পরিণত হয়, এই জন্য এটাকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। তো যাই হোক, আমরা এখন জানি যে লবণে যে আয়োডিন দেওয়া আছে, আয়োডিনটা যদি তুমি খুলে রাখো লবণের পাত্র তাহলে আয়োডিনটা উড়ে চলে যাবে, যেহেতু উদ্দায়ী পদার্থ। তো এই জন্য আমাদের কি করতে হবে, সবসময় লবণের যে পাত্র আছে এটা সবসময় ঢেকে রাখতে হবে। তো এখন আমি এখানে দেখাবো যে আমি 3 ধরনের লবণ নিয়েছি। এখন এই যে 3 ধরনের লবণ আমার কাছে আছে আমি সংগ্রহ করছি। এখন এই লবণ আসলে কোম্পানির নাম বলা যাবে না, কিন্তু কিভাবে প্রসেসটা করতে হয় এই সম্পর্কে দেখাবো। তো মনোযোগ সহকারে তোমরা দেখো, তাহলে তোমরা সহজেই লবণের আয়োডিনের উপস্থিতি পরীক্ষা তোমরা বুঝতে পারবে। এখানে 3 ধরনের লবণ নিয়েছি, 3 কোম্পানির 3 রকম লবণ আমি এখানে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা লবণে এখানে কি করব, এই সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা কিন্তু এই পরীক্ষাটা করতে পারবো যে লেবুর রসে তোমরা জানো যেটা অ্যাসিড, এই অ্যাসিডে যখন আমরা এই লবণে দিব তখন এই লবণের বর্ণটা হয় বেগুনি হবে অথবা কি হবে নীল বর্ণের হবে, তাহলে বুঝতে পারবো যে লবণে আয়োডিন আছে। আর যদি না হয় তাহলে এই লবণে আয়োডিন নাই। তাহলে আমরা এক এক করে দিয়ে দেখি। তাহলে প্রথমে আমি এইখানে রাখা লবণের উপরে লেবুর রস দিয়ে দিই, তারপরে দেখি যে আসলে বর্ণটা পরিবর্তন হচ্ছে কিনা। তো এই দেখো এই লবণটাতে আয়োডিন আছে, কারণ হালকা নীল বর্ণের হয়েছে, হালকা নীল বর্ণের হয়েছে, মানে সামান্য পরিমাণে আয়োডিন এই লবণটাতে আছে। তো আমি এখানে আবার এই যে আমার এখানে রাখা যে লবণটা আছে এর উপরে আমি এখন কি করবো, আবার লেবুর রস দিয়ে দিব। তাহলে এখানে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপরে দেখি যে এই লবণটাতে কেমন কালার হচ্ছে। তাহলে দেখো এই লবণটার মধ্যেও কি সামান্য পরিমাণে আয়োডিন আছে, কারণ এই লবণটাতেও কিছুটা নীল বর্ণে ধারণ করছে। আর যদি মানে সম্পূর্ণ আয়োডিন থাকে তাহলে এখানে একবারে বেগুনি অথবা গাঢ় নীল বর্ণের হয়ে যাবে। তাহলে আমি এখন এই তৃতীয় পাত্রে রাখা লবণটার উপরে
এখন আমি কি করব, এই লেবুর রস দিয়ে দিব, তারপরে দেখব যে এই কালারটা কেমন হচ্ছে। তাহলে দেখো এখানে এই লবণের কালারটা কিন্তু হ্যাঁ বেগুনি বর্ণ ধারণ করতেছে। তো এই যে লবণের কালারটা অনেকটাই বেগুনি বর্ণ ধারণ করছে, হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে এই লবণটাতে আয়োডিনের পরিমাণটা বেশি পরিমাণে আছে, কারণ এই লবণটাতে গাঢ় নীল হ্যাঁ বর্ণে ধারণ করছে। তার মানে বলতে পারি আমরা এই লবণে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন আছে। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারলে যে আমরা কিভাবে লবণের আয়োডিনের পরীক্ষা করতে পারবো। তো ভিউয়ার্স, তোমরা সবাই দেখতে পারলে আমি 3 ধরনের লবণ নিয়েছিলাম এবং প্রত্যেকটাতে আমরা কি করছি, লেবুর রস মানে সাইট্রিক অ্যাসিড দিয়ে দিয়েছি এবং সাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে লবণের কালারটা কি হয়েছে, সামান্য নীল বর্ণের অথবা বেগুনি বর্ণে ধারণ করছে। আমরা জানি যে লবণ নিরপেক্ষ পদার্থ, হ্যাঁ, যেটা অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণে এই লবণটা তৈরি হয়। তো এখানে আমরা আয়োডিনের উপস্থিতি, যেহেতু আয়োডিন আলাদাভাবে প্যাকেটের মধ্যে দেওয়া হয়, এখন লবণে আয়োডিন যদি না থাকে ওই লবণ খেয়ে তো আমাদের লাভ নাই। এই কারণে আমাকে কি করতে হবে, আমি যে লবণ খাচ্ছি এই লবণটা আসলে লবণের মধ্যে আয়োডিন আছে কিনা এটা আমি বাড়িতে পরীক্ষা করব। তোমরা সবাই নিজ নিজ বাড়িতে যে থাকা লবণগুলো আছে তোমরা এইভাবে লেবুর রস দিয়ে লবণের মধ্যে কালার পরিবর্তনের মাধ্যমে লবণে আয়োডিন আছে কিনা পরীক্ষা করতে পারো। আরো একটা ট্রিক্সের মাধ্যমে পরীক্ষা করা যায়, তোমরা ভাতের মধ্যে সামান্য ভাতের মধ্যে লবণ মেখে নেবে এবং এর মধ্যে লেবুর রস দিয়ে দিবে। তখন যদি দেখো যে এর কালারটা বেগুনি অথবা নীল বর্ণে ধারণ করছে, তাহলে এখান থেকে বুঝতে পারবে যে লবণের মধ্যে আয়োডিন আছে। তো আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।